নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2025-2026-এর 346 নম্বর পেজে ইতিহাসে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। বিভাগ কয়ে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 রাজা হরিশ্চন্দ্র চলচ্চিত্রের পরিচালক ছিলেন। অপশান গয়ে দাদা সাহেব ফালকে। 1.2 ইতিহাস প্রকৃত অর্থে বিজ্ঞান তার কিছুমাত্র বেশি বা কম নয় বলেছেন। অপশান গয়ে বিউরি। 1.3 গ্রামীণ সংবাদপত্রের জনক গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হতো। অপশান গয়ে কুষ্টিয়া থেকে। 1.8 শ্রীরামপুর ত্রয়ীর মধ্যে যুক্ত ছিলেন না। অপশান ক্ষয়ে জেমস উইলসন। 1.5 বাংলার নবজাগরণ ছিল। অপশান গয়ে কলকাতা কেন্দ্রিক। 1.6 উল গুলান শব্দটি যে বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত। অপশান গয়ে মুন্ডা বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত। 1.7 দার উল হারব কথাটির অর্থ হল। অপশান গয়ে ঘয়ে বিধর্মীদের দেশ। 1.8 জমিদার সভার সভাপতি ছিলেন। অপশান গয়ে রাধাকান্ত দেব। 1.9 হিন্দু মেলার অবলুপ্তি ঘটেছিল। অপশান গয়ে 1880 খ্রিস্টাব্দে। 1.10 গোরা উপন্যাসটি যে পত্রিকায় প্রকাশিত হতো। অপশান ক্ষয় প্রবাসী। 1.11 হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি রচনা করেন। অপশান গয়ে প্রফুল্লচন্দ্র রায়। 1.12 বাংলার গুটেনবার্গ বলা হয়। অপশান গয়ে চার্লস উইলকিন্সকে। 1.13 এক্কা আন্দোলনের নেতৃত্ব দেন। অপশান ক্ষয়ে মাদারি পাসি। 1.14 ভারতে প্রথম মে দিবস পালিত হয়। অপশান গয়ে মাদ্রাজে। 1.15 AITUC এর সভাপতি ছিলেন। অপশান ক্ষয়ে লালা রাজপথ রায়। 1.16 সন্দেশ বান্ধব সমিতি গড়ে তোলেন। অপশান গয়ে অশ্বিনী কুমার দত্ত। 1.17 দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। অপশান কয়ে ঢাকাতে। 1.18 বাংলায় বিপ্লবী আন্দোলনের প্রথম নারী শহীদ ছিলেন। অপশান গয়ে প্রীতিলতা ওয়েদিদার। 1.19 মিড নাইট চিলড্রেন গ্রন্থের লেখক হলেন। অপশান ক্ষয়ে সলমন রুশদি। 1.20 যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতে অন্তর্ভুক্ত হয়। অপশান ক্ষয়ে জুনাগড়। বিভাগ ক্ষয়ে 2 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি। উপবিভাগ 2.1 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। প্রথমে রয়েছে মণিকুন্তলা সেন। অপশান গয়ে সেদিনের কথা। তারকনাথ পালিত বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। বীরেন্দ্রনাথ শাসমল অসহযোগ আন্দোলন। ড্রিঙ্ক ওয়াটার বেথুন হিন্দু বালিকা বিদ্যালয়। উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথমে রয়েছে 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয়লাভ করে। ঠিক। 2 নম্বরে শ্রীরামকৃষ্ণ নিজেই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। ভুল। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। 3 নম্বরে দলিতদের প্রথম হরিজন আখ্যা দিয়েছিলেন গান্ধীজি। এটা ঠিক। 4 নম্বরে 1950 সালে ভারতের সংবিধান স্বীকৃত ভাষা ছিল 14টি। ঠিক। উপবিভাগ 2.3 একটি উত্তর দাও, একটি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে হান্টার কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়। 1882 খ্রিস্টাব্দে হান্টার কমিশন গঠিত হয়। 1882। 2 নম্বরে কাকে মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা হয়। রানী শিরোমণিকে। 3 নম্বর বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম কি। অন্নদা মঙ্গল। 4 নম্বরে মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। 2.5 দাগে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। প্রথম বিবৃতি রামমোহন রায় আমহার্স্টকে চিঠি লিখেছিলেন। এখানে ব্যাখ্যা 2টা ঠিক। ভারতে পাশ্চাত্য শিক্ষার আবেদন জানিয়ে। 2 নম্বর বিবৃতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাস লিখেছিলেন। ব্যাখ্যা 1টা ঠিক। দেশপ্রেম ও জাতীয়তাবাদের বিকাশ ঘটাতে।
3 নম্বর বিবৃতি 1906 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য ছিল ব্যাখ্যা তিনটাই ঠিক বিজ্ঞান ও কারিগরি শিক্ষার উন্নতির জন্য। 4 নম্বর বিবৃতি 1929 খ্রিস্টাব্দে সরকার মীরা ষড়যন্ত্র মামলা শুরু করে। অপশন ব্যাখ্যা তিনটাই ঠিক এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। বিভাগ গয়ে 3 দাগে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 11টি। তিন দশমিক একে আঞ্চলিক ইতিহাস চর্চার গুরুত্ব কি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.2 রয়েছে বঙ্গদর্শন পত্রিকার বিষয়বস্তু উল্লেখ করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে দিয়ে শেষ করবে এতটা পর্যন্ত। 3.3 দাগে কাদম্বিনী গাঙ্গুলি স্মরণে কেন? উত্তরটি লক্ষ্য করো। 3.4 পাশ্চাত্য শিক্ষা বিস্তারের খ্রিস্টান মিশনারিদের উদ্দেশ্য কি ছিল? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.5 নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা উল্লেখ করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন কি রয়েছে? 3.6 বাঁশের কেল্লা কেন তৈরি করা হয়? এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.7 ভারত মাতার চিত্রটির ঐতিহাসিক তাৎপর্য কি ছিল? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 3.8 মহারানীর ঘোষণাপত্রের প্রকৃত উদ্দেশ্য কি ছিল? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.9 গোলদিঘির গোলামখানা কোন প্রতিষ্ঠানকে কেন বলা হয়? উত্তরটি লক্ষ্য করো। 3.10 শ্রীনিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে দিয়ে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 3.11 ছাপাখানা বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা লেখ। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 3.12 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কৃষকদের ভূমিকা কিরূপ ছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.13 অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। দিয়ে তোমরা কতটা লিখবে? এতটা পর্যন্ত লিখবে। 3.14 রশিদ আলী দিবস বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে। 3.15 পাত্তি শ্রীরামালু কেন অমরজীবী নামে খ্যাত? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.16 কেন নেহেরু
লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে তোমরা, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ ঘয়ে 4-এর দাগে 7 বা 8টি বাক্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থের 19 শতকে কিরূপ সমাজচিত্র পাওয়া যায়? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে না। এতটা পর্যন্ত লিখবে। 4.2 চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা আলোচনা করো। উত্তরটি এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে, ব্রিটিশ সরকার কি কি কারণে অরণ্য আইন প্রণয়ন করেন? এই যে ভূমিকাটা দেবে, ভূমিকা দেওয়ার পর তোমরা চলে এসো, পরপর দেখাচ্ছি। বা অরণ্য আইনটা কি দেবে, দেওয়ার পরে এবার উদ্দেশ্য বা কারণটা চলে আসবে। এই যে উদ্দেশ্য, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 4.4 ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভারত সভার ভূমিকা লেখো। এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও উত্তরটি। দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে রয়েছে, ছাপাখানা বিকাশে ইউ রায় অ্যান্ড সন্সের অবদান আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে তোমরা। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 6 নম্বরে রয়েছে, বারদৌলি সত্যাগ্রহ কেন গুরুত্বপূর্ণ ছিল? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4.7 বাংলায় নমশূদ্র আন্দোলনের বিবরণ দাও। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে তোমরা, পরপর দেখে নাও, দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। 4.8 কাশ্মীর কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করো, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। উত্তরটি লক্ষ্য করো, সরি, বিভাগ 5-এর দাগে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে, 19 শতকে বাংলায় সমাজ সংস্কারে ব্রাহ্ম সমাজের ভূমিকা। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে।
এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে 5.2 মহাবিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে তোমরা, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 5.3 দলিত আন্দোলনের বিবরণ দাও। এখান থেকে উত্তরটি লেখা শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। গান্ধী আম্বেদকরের মতভেদের কারণ লেখো। এখান থেকে শুরু করবে, পরপর দেখো। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।